আমরা আপনাদেরকে ভিডিও ফুটেজই দিয়ে দিব। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ যা আছে আপনারা পেয়ে যাবেন। ওখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে সাগরিকা ফ্লাইওভারে রাত 1-1:30টার দিকে সে ওখানে একা একাই আরোহণ করে এবং সে এখানকার মাঝামাঝি একটা পিলারের কাছাকাছি জায়গা থেকে বেশ কিছু সময় নিয়ে সে ওখান থেকে নিজের গলায় দড়ি পেঁচায় এবং পরবর্তী সাইড দিয়ে রাতের বেলা গাড়ি যাচ্ছে, সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সে ওখানে একা ছিল। ফলে ভিডিও ফুটেজ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা ছিল আত্মহত্যার ঘটনা। এবং আমরা বিস্তারিত তথ্য পেয়ে দেখলাম যে তার বয়স হচ্ছে 27 বছর 9 মাস এবং তার নাম হচ্ছে কাউসার হামিদ প্রকাশ আবু কাউসার। এবং তার মায়ের সাথেও আমাদের কথা হয়েছে। মা প্রথমে চেয়েছিলেন যেন পোস্টমর্টেম না করি আমরা, কারণ তারা বুঝতে পেরেছেন যে তার মানে ছেলে আত্মহত্যা করেছেন এবং সেটা তারা অনুমান করেছিলেন। তো তারা চেয়েছিলেন যেন পোস্টমর্টেম না করি, কিন্তু আমরা বলেছি না, এটাতে ঝামেলা হবে, যেহেতু এটা একটা প্রকাশ্য জায়গায় আত্মহত্যা হয়েছে, আমাদের পোস্টমর্টেম করতে হবে। তো আমরা ইনসিস্ট করে আসলে পোস্টমর্টেমও করিয়েছি এবং আমরা যে সুরতহাল রিপোর্ট করেছিলাম সেখানে কিন্তু তার গলায় ছাড়া আর কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। তো পরিষ্কারভাবে এটা যে আত্মহত্যা, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নাই। এবং যিনি মারা গেছেন তার কিন্তু আসলে 6টা মামলা আমরা তার পিসিপিআরে দেখেছি। 6টা মামলা আছে, এর মধ্যে দস্যুতা, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের মামলা আছে এবং 2টা মামলার ওয়ারেন্টও ছিল। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা আর কি। এবং তার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে উরকিরচর রাউজান, এবং এখানে সে বিএসআরএম এর খণ্ডকালীন পাহারাদার হিসেবেও কাজ করেছে এবং পরিবার থেকেও জানিয়েছে যে মাদকাসক্ত ছিল। যেটা আমাদের দেখার বিষয় যে তার নামই তো মেলে না। হ্যাঁ, এর নাম হচ্ছে মোহাম্মদ কাউসার হামিদ প্রকাশ আবু কাউসার এবং তার এনআইডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর যে ভিন্ন ব্যক্তির কথা বলা হচ্ছে তার সাথে তো এর নাম মিল নাই এবং বয়সেরও মিল নাই, কোনো কিছুরই মিল নাই। তো সুতরাং এটা যে পৃথক ব্যক্তি, এটা মোটামুটি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি। তারপরও দুজন এক কিনা সেটিও আসলে একটু খতিয়ে দেখবেন কিনা। না, তা তো অবশ্যই, এটা তো চলমান প্রক্রিয়া। এরপরও যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে সেটাও আমরা যাচাই বাছাই করবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ সেটা হচ্ছে যে এটা হচ্ছে আত্মহত্যার ঘটনা এবং তার কোনো পলিটিক্যাল এফিলিয়েশন তার পরিবার থেকেও আমাদেরকে বলা হয়নি এবং আমরা ওই ধরনের পাইনি। প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, তার মা যেটা বলেছে সেটা হচ্ছে যে সে মানসিকভাবে বেশ কিছুদিন ধরে একটু এলোমেলো ছিল, মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তো হতাশা বা অনেক কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে এবং এটা আপনারা ভিডিও ফুটেজটাও আপনারা পেয়ে যাবেন।